সখা ভীম, রাগ করো না। আসলে আজ সকাল থেকে আমি কিছুই খাইনি, তাই যখন খুব খিদে পেল তখন আমাকে চুপি চুপি বাইরে বেরোতেই হলো। হিড়িম্বা, আমি জানি জীবনে সবকিছু সহ্য করা যায়, কিন্তু খিদে নয়। ভুলটা তো আমার যে আমি সঠিক সময় ভোজন নিয়ে পৌঁছতে পারিনি, সেই জন্য তোমায় বেরোতে হলো। হিড়িম্বা, তোমাকে দেখে গোটা বৃন্দাবনবাসী ভয় পেয়ে গেছে। কিন্তু এরা সবাই আমায় দেখে ভয় পাচ্ছে কেন? সবাইকে বলে দাও যে আমি তোমাদের সখী হই, তাহলে কেউ আর আমাকে ভয় পাবে না। এটা এত সহজ নয়। বৃন্দাবনবাসীদের অসুরদের প্রতি ভয় বহু বছর ধরে, আর সেটা এত তাড়াতাড়ি দূর হবে না। তাদের বোঝানোর জন্য আমার সময় লাগবে। আমি বাবার সঙ্গে কথা বলছি। আরে ভগবান, আজকে তো আমি একটুর জন্য বেঁচে গেছি। ওই কুন্তি আমার ভবলীলা সাঙ্গ করে দিত। ওই দৈব মন্ত্র পড়ে 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 আজ আমাকে এখানে ডেকে আমাকে মুক্তি দিতে চলেছিলেন। আমি পালিয়ে এসেছি ভগবান। আমি ভাবলাম যদি আমার মুক্তি হয়ে যায় তাহলে আমি কংস ভগবানের সেবা কিভাবে করব। ভগবান, আরে একটা কথা আমি বুঝতে পারছি না, কুন্তি যখন এখানে চলেই এসেছিল তাহলে আপনি তাকে জীবিত কেন ছাড়লেন? বলুন ভগবান। কাকে কাকে মুক্তি দেবে ভগবান কংস? কুন্তির এই কংসধামে মৃত্যু উচিত হতো না। হ্যাঁ, এই কথাটা তো সত্যি বলেছেন ভগবান। না হলে পুরো হস্তিনাপুর ওখান থেকে সোজা এখানে চলে আসতো। ভয় পায় না ভগবান কংস কোনো হস্তিনাপুরকে, কিন্তু প্রত্যেকটা ঘটনার একটা উচিত সময় থাকে। কুন্তি আর ওই পঞ্চ পাণ্ডবের মৃত্যুর সময় এখন এসেছে। কিন্তু সাপ তো বেরিয়ে গেছে, এখন রেখা ধরে বসে থেকে কি লাভ? কুন্তি তো চলে গেছেন, এবার তাকে শেষ করবেন কিভাবে? মুষ্টিকা! বৃন্দাবনবাসীগণ, আমি আপনাদের সকলকে আশ্বাস দিচ্ছি যে হিড়িম্বাকে ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। নন্দরাজ, অসুরকে দেখে আমরা চিন্তিত হব না, তাহলে কি করব? হিড়িম্বা শুধুমাত্র অসুর নয়, ওর মধ্যে আমাদের থেকেও বেশি মনুষ্যত্ব আছে। ও কুন্তি দিদি আর তার 5 পুত্রের জীবন রক্ষা করেছে। হিড়িম্বা ওদের সবার বিশ্বস্ত সখা। নন্দরানী, অসুররা তো নিজেদেরও আপন হয় না, ওকে কি করে বিশ্বাস করব? যেমন মানুষেরা খারাপ আর ভালো হয়, তেমনি অসুররাও খারাপ আর ভালো হয়। আমাদের সব অসুরদের একই রকম ভাবা উচিত নয়। কিন্তু আমরা তো এখনো কোনো ভালো অসুর দেখিনি। তুমি কোনো ভালো অসুর দেখে থাকলে বলো। কাকা, বিভীষণ এক অসুর ছিলেন, কিন্তু তাও শ্রীরামকে সাহায্য করেছিলেন। ভক্ত প্রহ্লাদও একজন অসুর ছিল, কি তাই না মা? কানাই, ও সব সত্যযুগ আর ত্রেতা যুগের বিষয় ছিল। এখন না সেই সময় আছে আর না সেই অসুর। হ্যাঁ কানাই, গোকুলে আর বৃন্দাবনে কত অসুর এসেছে, সবাই আমাদের মারার চেষ্টা করেছে। তাই এখানে কোনো অসুর থাকতে পারে না। তোমরা কি বলো? হ্যাঁ হ্যাঁ, ও এখানে থাকতে পারে না, কিছুতেই থাকতে পারে না। ওকে গ্রাম ছেড়ে চলে যেতেই হবে, যেতেই হবে ওকে। আমরা এখানে থাকতেই দেবো না। হ্যাঁ,
আমি এখানে আপনাদের ভালোবাসা পেতে এসেছিলাম, আপনাদের ভয় দেখাতে নয়। যদি আপনারা তাই চান তাহলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। শাখা ভীম, ভুল আমারই। এক অসুরের নিজের সীমা ভোলা উচিত না। অসুরদের ভাগ্যে অপমান আর তিরস্কারই থাকে। শাখা, এই পর্যন্তই একসাথে থাকার ছিল। আমাকে আজ্ঞা দাও। দাঁড়াও হিড়িম্বা, সবাই যাই বলুক না কেন, কিন্তু আমি তোমার সখা। শাখা ভীম, আমি বনে থাকি আর তুমি নগরে, তাই তুমি আমার পেছনে আসার চেষ্টা করো না, কারণ বনে তুমি সুরক্ষিত নও, আর এখানে লোকেরা আমাকে বিশ্বাস করতে পারছে না। কানাই, কিছু একটা করো, ওকে আটকাও। ও আমাদের জন্যই এখানে এসেছিল, আর আমাদের জন্যই ওকে অপমান সহ্য করতে হচ্ছে। ভীম, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু এখন হিড়িম্বার চলে যাওয়াতেই সবার ভালো হবে। কিন্তু অসুরদের ভয়ভীত বৃন্দাবনবাসীরা এত সহজেই হিড়িম্বাকে স্বীকার করবে না। কানাই ঠিকই বলেছে ভীম। আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করা উচিত, কিন্তু এখন এরকম পরিস্থিতি নয় যে হিড়িম্বা আমাদের সঙ্গে থাকবে। যথা আজ্ঞা মা। কুন্তি দিদি, আপনি এসেছেন। কুন্তি দিদি, তোমাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু তুমি এসে গেছো দেখে আমরা সবাই চিন্তামুক্ত হলাম। আসুন। মুষ্টিকা, এসো, একটু তোমার মুখটা তো দেখাও। এসো। ভগবান কংস, আমি বৃন্দাবনের সর্বনাশ করার জন্য আপনার আদেশের অপেক্ষায় আছি। তোমার অপেক্ষা শেষ হয়েছে। তুমিই সে যে বৃন্দাবনকে সমূলে বিনাশ করতে পারে, কারণ কোনো দৈব শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ ভগবান, আর কোনো অসুরও আমার পথের বাধা হতে পারবে না। আর সেই কারণে আপনার পথের বাধা ওই বৃন্দাবন চিরকালের মতো সমাপ্ত হয়ে যাবে। শুনলে ও চক্রধারী, শুনলে? এবার খুব শীঘ্রই তোমার বৃন্দাবন আকাশ কুসুম হতে চলেছে। আকাশ কুসুম চেনো তো? চেনো না? আকাশ কুসুম অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই। প্রতিটি কণা যেন ধ্বংস হয়ে যায় বৃন্দাবনের। আপনি নিশ্চিন্ত থাকুন ভগবান, এখন না থাকবে বৃন্দাবন, আর না বাঁচবে বৃন্দাবনবাসীরা। আশীর্বাদ। নাও, এবার হাসো ভদ্রাক্ষ। কেন ভগবান? কারণ ভগবান কংসের গদ 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 হওয়ার শুভ সংবাদ খুব শীঘ্রই আসতে চলেছে।
কুন্তি দিদি, তোমার দুঃখ আমি বুঝি। মিত্র বসুদেব আর দেবী দেবকীকে কংসের কারাগার থেকে মুক্ত করার যে চেষ্টা তুমি করেছো, ঠিক সেরকমই চেষ্টা অক্রূর মহাশয়ের সহযোগিতায় করেছিলাম। কিন্তু দিদি, দেবকী আর বসুদেবের এই দৃঢ় বিশ্বাস যে ওনাদের পুত্রই ওনাদের মুক্ত করবে, আর যতক্ষণ না সে নিজে গিয়ে কংসকে বধ করছে ততক্ষণ ওনারা কোথাও যাবেন না। কিন্তু ওদের পুত্র কোথায় আছে সেটা তো কেউই জানে না। সে আদৌ জীবিত আছে কিনা। আমি জানি মা, সেই বালক অবশ্যই আছে। তুই কি করে জানলি কানাই? মা, তুমি তো বলো যে আশার এক আধার থাকে, তা কখনো নিরাধার হয় না। তাহলে দেবকী মায়ের বিশ্বাস মিথ্যে কি করে হতে পারে? সত্যি তুমি সবার মন জয় করে নাও কানাই, কিন্তু আমার চিন্তা হলো যে যদি সে ফিরে না আসে তাহলে বসুদেব আর দেবকীকে সারা জীবন কারাগারেই থাকতে হবে। আমার মা বলে সময় ভালো হোক বা খারাপ, কিন্তু তা কেটে যায়। তাই মহারাজ বসুদেব আর মা দেবকীর খারাপ সময়ও অবশ্যই কেটে যাবে। ওনাদের ছেলে যেখানেই থাকুক ওনাদের বাঁচাতে অবশ্যই যাবে। যে বিশ্বাস আমি বসুদেব আর দেবকীর চোখে দেখেছিলাম, সেই বিশ্বাস তোমার কথায় রয়েছে। আমি এটা জানি না যে ওদের সন্তান জীবিত আছে কিনা, কিন্তু জীবিত থাকলে একদম তোমার মতোই হবে। নারায়ণ নারায়ণ। মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কানাই তো সর্বজ্ঞ, তাহলে ওইটা জানতে পারছে না কেন যে ওই দেবী দেবকী আর বসুদেবের সন্তান? দেবর্ষি, কানাই এখনো সবকিছু জানে না। এখনো অনেক কিছুই ওর জানা বাকি আছে। নারায়ণ নারায়ণ। আমি ক্ষমা চাইছি মা, কিন্তু আমি এটা বুঝলাম না। এখন তো শ্রীকৃষ্ণ এটাও জেনে গেছেন যে উনি আমার প্রভু বিষ্ণুর পরম অবতার, তখন কি বাধা মা? দেবর্ষি, নন্দলাল শুধু নিজের অবতার হওয়ার কথাই জেনেছে, কিন্তু এখনো সে পূর্ণতা লাভ করেনি। সে নিজের পূর্ণতার দিকে এগিয়ে চলেছে, আর সেই সঙ্গে সংসারের জন্য উদাহরণ সৃষ্টি করে চলেছে। যে কোনো মানুষ নিজের কর্মের দ্বারা পূর্ণতা লাভ করতে পারে। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন মা, সত্য বলেছেন। সখা, মায়ের সব কথা শুনে তুমি আমার ইচ্ছে ভুলে যেও না, কিন্তু আমাদের মাখন চুরি করতে হবে। সখা, তুমি একদম চিন্তা করো না, কারণ মাখন চুরি করা আমার প্রিয় কাজ। শুধু রাত হবার অপেক্ষায়, তারপরে তো কলসি কলসি মাখন খাবো দুজনে। দাদা ঠিক বলতো, কোথায় মানুষ আর কোথায় অসুর। আমাদের মিত্রতা হতেই পারে না। এটা আমার ভুল যে আমি খালি নিজের মনের কথা শুনি। কখনো কখনো আমার দাদার কথাও শোনা উচিত। এরপর আমি জীবনে কখনো কোনো মানুষের সাথে মিত্রতা করব না। আমরা যখন কোনো তরমুজ দিই তখন আনন্দ করে খায়, আর যদি আমরা ওদের থেকে কিছু খাই তখন আমাদের গ্রাম থেকেই বের করে দেয়। এটা কেমন? দাদা ঘুমোচ্ছে। সখা অর্জুন, মাখন চুরি। চলো, যুধিষ্ঠির দাদা ঘুমোচ্ছে। চলো, না হলে কেউ জেগে যাবে। বল শ্যামলা, কি অবস্থা? শ্যামলা বলছে যে গ্রামবাসীরা গভীর নিদ্রায় আছে। আচ্ছা, এবার তো মাখন চুরি করা আরো সহজ হয়ে যাবে। চলো চলো চলো। অর্জুন, একটা বিষয় খেয়াল রাখবে। মাখন চুরি করা
এত সহজ কাজ নয় যতটা তুমি ভাবছো। এতে তীর ধনুক চালানোর থেকে আরো অনেক বেশি সতর্কতার প্রয়োজন হয়। না হলে মাখন মাখন তো হাত থেকে চলেই যায়, আর সারা দিন উধুকলের সঙ্গে বাধা থাকতে হয়। কানাই, আমি চাই না বাধা থাকতে। চলো ফিরে যাই, আমি মাখন খেতে চাই না। আমি গেলাম সখা। সখা, নিজের মনের এই ভয়টাকেই তো জিততে হবে। কিন্তু চুরি করা তো খারাপ কাজ, তাই না? সখা, চুরি করা খারাপ, কিন্তু ভোজন সেটা তো সবার অধিকার। তাই মাখন মাখন চুরি করা কোনো দোষের নয়। চলো সখা, চলো। কানাই, তুমি এতটা নির্ভীক হয়ে মাখন কি করে চুরি করো? সখা, চুরি করতে ভয় তখন লাগে যখন সেটা স্বার্থের জন্য করা হয়। যখন কোনো কাজ নিঃস্বার্থভাবে করা হয় তখন তাতে কোনো দোষ থাকে না। নিঃস্বার্থ ভাব? সেটা আবার কি কানাই? সখা, এটা বুঝতে এখনো অনেক দেরি। প্রথমে মাখনের আনন্দ নিয়ে চলো। কে কে? কিন্তু সখা, আমরা তো মাখনই পেলাম না। সখা, কোনো ব্যাপার নয়, আমরা মাখন পাইনি, কিন্তু আমরা শিক্ষা তো পেলাম। শিক্ষা? কিসের শিক্ষা? সখা, যে যখন মাখনের কলসি ভাঙা হয় সবসময় তাতে মাখন থাকে না। এবার কি করব? পালাই, চলো। ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে। নারায়ণ নারায়ণ। মা, শ্রীকৃষ্ণ তো মাখন চোর বটেই, কিন্তু অর্জুনের মনেও মাখন চোর হওয়ার এত আশা, এর কারণ কি মা? দেবর্ষি, যখন নারায়ণ আর নরের অবতার হয়েছিল তখন ওরা দুজন যুবক রূপে অবতীর্ণ হয়েছিলেন। ওনারা নিজেদের শৈশব দেখেননি, সেই কারণেই নারায়ণের সঙ্গে নর অর্থাৎ অর্জুনও নিজের শৈশবের সব অভিলাষ পূর্ণ করতে চায়। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। এসো সখা। কানাই, পালাও! সখা, দ্বিতীয় শিক্ষা, পালানোর সময় একে অপরের নাম দিতে নেই। ধরা না পড়লেও কিন্তু মায়ের কাছে নালিশ ঠিক পৌঁছে যায়। পরের বার খেয়াল রাখবো। ঠিক আছে সখা, ওই দিকের গৃহে যাই। চলো ওই গৃহে। অর্জুন, মাখন তো আমি এর আগেও চুরি করে খেতাম, কিন্তু আজকেরটা অন্যরকম। মনে হয় তোমার সঙ্গতিতে মাখনও সুস্বাদু হয়ে গেছে। আমি তো মাখন ভালোবাসা কানাইয়ের সঙ্গে সারাক্ষণ সুখে মাখন খাওয়ার স্বপ্নই দেখতাম, কিন্তু আজ এমন মনে হচ্ছে যে আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। नर नारायण एक संग
তাড়াতাড়ি গৃহে চলো, নাহলে মা রাগ করবে। আরে গাভীগুলো এত ডাকছে কেন? নিশ্চয়ই কোনো সংকটে পড়েছে। চলো অর্জুন, আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কি। তাড়াতাড়ি চলো। আরে ওদিকে আমরা মাখন চুরি করলাম, আর এদিকে বৃন্দাবন চুরি করলো কে? বৃন্দাবন? বৃন্দাবন গেল কোথায়?